হ্যালো এভরিওয়ান, ফ্রিল্যান্সিং উইথ ওয়ার্ডপ্রেস এই কোর্সের আজকের প্রথম ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা এই কোর্স সম্পর্কে বিস্তারিত আলাপ করব। ফ্রিল্যান্সিং কি, ওয়ার্ডপ্রেস কি, কেনই বা আমরা ফ্রিল্যান্সিং চুজ করব, বা ওয়ার্ডপ্রেসকে ফ্রিল্যান্সিং এর জন্য কেন একটা ভালো নিশ বলা হয়, এই সম্পর্কে আমরা বিস্তারিত আলাপ করব। একই সাথে ফ্রিল্যান্সিং এর বিভিন্ন দিক নিয়েও আলোচনা করা হবে এবং কোর্সে আমরা কিভাবে শিখবো তার একটা ক্লিয়ার ইনস্ট্রাকশন থাকবে এই ভিডিওতে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে আমরা জেনে নেই যে আমরা কোর্সে কি কি শিখবো। তো কোর্সের মেইন টপিককে আমি 9টা সেগমেন্টে ভাগ করেছি। অর্থাৎ আমরা বিভিন্ন সেগমেন্ট অনুযায়ী যে শিখবো, সেই সেগমেন্টগুলো যদি একটু দেখি, আমরা প্রথম দিকে কোর্সের ইন্ট্রো, যেটা আজকের ভিডিওর মাধ্যমে মোটামুটি শেষ হয়ে যাবে, কোর্স সম্পর্কে পরিচিতি, এবং পরবর্তী ধাপে আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে ইন্ট্রো নেব। অর্থাৎ ওয়ার্ডপ্রেস সম্পর্কে আমরা পরিচিতি লাভ করব, ওয়ার্ডপ্রেস কি, কেন, কতটুকু দরকার, মার্কেটে কতটুকু চাহিদা আছে, বা কি কি করা যেতে পারে, এই সম্পর্কে বিস্তারিত আলাপ থাকবে ওয়ার্ডপ্রেস ইন্ট্রোতে। এবং এরপর ওয়ার্ডপ্রেসের দুইটা ইম্পর্টেন্ট জিনিস, থিম এবং প্লাগইন নিয়েও আলোচনা আমরা করব। এরপর আমরা ওয়ার্ডপ্রেস বিভিন্ন প্রজেক্ট করব থিম প্লাগইন ইউজ করে। এরপর আমরা ওয়ার্ডপ্রেসের বিভিন্ন ইউনিক সার্ভিসও দেখব। প্রজেক্টের পাশাপাশি ইউনিক সার্ভিস অবশ্যই দরকার, কারণ মার্কেট প্লেসে যেহেতু অনেকেই আছে যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করছে, বাট অনেকেই যেটা করছে যে সবাই যেদিকে যায়, যেটা সবচেয়ে কম্পিটিটিভ সার্ভিস সেটাই দিচ্ছে। বাট আমরা যদি ইউনিক কোনো সার্ভিস নিই যেটা দেখা যাচ্ছে চাহিদা আছে বাট সেলার কম, তাহলে আমাদের জন্য কাজ পাওয়াটা সহজ হবে। তো এরকম কিছু ইউনিক সার্ভিস আমরা শিখব। এরপর আমরা এসইও উইথ ওয়ার্ডপ্রেস, মানে ওয়ার্ডপ্রেস সাইট কি করে এসইও ফ্রেন্ডলি করা যায়, সেই জিনিসগুলো আমরা দেখব। এরপর এই যে আমরা শিখলাম, এই শেখাগুলো দিয়ে কিভাবে আমরা আর্নিং করতে পারি, এই আর্নিং ওয়েজগুলো দেখব। এখানে মাল্টিপল আর্নিং ওয়েজ থাকবে, অর্থাৎ আমরা যে শুধু ফ্রিল্যান্সিং দেখাবো বা শুধু লোকাল জব খুঁজবো এরকম না। আপনি আরও কিভাবে ইনকাম করতে পারেন, লাইক নিজের একটা ব্লগ সাইট, নিজের একটা অ্যাডসেন্স ওয়েবসাইট, বা নিজে কিছু টেমপ্লেট রেডি করে সেল করা, এরকম অনেক কিছু ইউনিক আমরা ওয়ে দেখবো যে আর্নিং করার জন্য আপনি কি কি ওয়ে বেছে নিতে পারেন, এগুলোর সম্পূর্ণ গাইডলাইন থাকবে। এরপর আমরা ফ্রিল্যান্সিং দেখবো, যে মার্কেট প্লেসে কীভাবে অ্যাকাউন্ট খুললে কাজ পাওয়া যেতে পারে, অ্যাকাউন্টগুলো অপটিমাইজেশন, এই জিনিসগুলো আমরা দেখব। এবং এই সব কিছুর সাথে আপনারা অবশ্যই সাপোর্ট পাবেন। আপনাদের যে কোনো প্রবলেমে, দেখা যাচ্ছে আপনার কোর্সের কোনো ভিডিওতে আপনি কোনো টপিক বুঝতে পারেননি, তো সেটা রিলেটেড আপনি সাপোর্ট নিতে পারবেন। সাপোর্টের জন্য আপনি ফোন কল বা মেসেজ, অথবা দেখা যাচ্ছে যে অনলাইন গুগল মিট বা জুমের সাপোর্ট, এই সব কিছুই আপনারা নিতে পারবেন। তো এই পুরো কোর্সটা জুড়ে আমি আছি সুজন। তো আমার যদি একটু সংক্ষিপ্ত পরিচয় বলি, আমার ওয়েব ডেভেলপমেন্টের উপর ন্যাশনাল লেভেলে এনএসডি এবং বিটিএস সার্টিফিকেশন আছে, এবং আমি একজন ফ্রিল্যান্সার। টপ রেটেড হিসেবে আছি আপওয়ার্ক, লেভেল 1 হিসেবে আছি ফাইবারে, এবং আমি মেন্টরিং করছি দীর্ঘ 8 বছর যাবৎ বিভিন্ন প্রতিষ্ঠানে। এর মধ্যে কোরা ট্রাস্ট, ক্রিয়েটিভ সাফার, এসআর ইনস্টিটিউট এবং গভর্নমেন্ট বিভিন্ন প্রজেক্ট, এলইডিপি, এইস, এগুলো উল্লেখযোগ্য। তো এটা ছিল আমার একটা সংক্ষিপ্ত পরিচয়। আশা করি আমার যে এক্সপেরিয়েন্স, আমার যে দীর্ঘদিন যাবত এই সেক্টর নিয়ে কাজ করছি, এই নলেজগুলো আপনাদের সাথে শেয়ার করার মাধ্যমে আপনারা অবশ্যই কিছু শিখতে পারবেন, এবং যেটা আপনার ক্যারিয়ারের জন্য ফলপ্রসূ হবে বলে আশা করছি। তো প্রথমে আমরা একটু ফ্রিল্যান্সিং সম্পর্কে জেনে নেই। তো ফ্রিল্যান্সিং সম্পর্কে যদি বলতে যাই, আসলে অনেক কথাই বলা যায়। আমরা হয়তো অনেকেই দেখি যে ফ্রিল্যান্সিং মানেই ডলার, ফ্রিল্যান্সিং মানেই মনে হয় যে ঘরে বসেই আপনি বসে থাকবেন, আর্নিং হবে। বিষয়টা কিন্তু এরকম না। তো পরিষ্কার ধারণা পাওয়ার জন্য আমরা 6টা পয়েন্ট আরকি যদি একটু ডিসকাস করি, আই হোপ যে ফ্রিল্যান্সিং কি, এটার যে একটা অনেস্ট ধারণা, একটা সত্য ধারণা, এটা আপনার মধ্যে এস্টাবলিশ হবে। তো চলুন আসলে ফ্রিল্যান্সিং কে এটা একটু জেনে নেই। তো 6টা পয়েন্ট যদি আমি ডিসক্রাইব করি, ফার্স্ট পয়েন্ট ইজ হোয়াট ইট ইজ। ফ্রিল্যান্সিংটা আসলে কি? তো ফ্রিল্যান্সিং ইজ এ টাইপ অফ সেলফ এমপ্লয়মেন্ট
where individual offer their service to client or companies on a project or contract basis. তো এটার মানে যেটা দাঁড়ায় যে ফ্রিল্যান্সিং আসলে একটা সেলফ এমপ্লয়মেন্ট, মানে আপনি নিজের কর্মসংস্থানের ব্যবস্থা নিজেই করছেন এবং আপনি আসলে ক্লায়েন্টের সাথে সার্ভিস বা প্রজেক্ট বা কন্ট্রাক্ট বেসিসে কাজ করবেন। এটা রেগুলার কোনো জবের মতো কোনো বিষয় না, ঠিক আছে? এটা যে এরকম যে আপনি জব পেলেন এবং করা শুরু করলেন, তারপর আপনাকে 9টা to 6টা অফিস করতে হচ্ছে বা আপনাকে আপনার বসের কথা শুনতে হচ্ছে, এইরকম কোনো ব্যাপার ফ্রিল্যান্সিং এর সাথে রিলেটেড না। ফ্রিল্যান্সিং হচ্ছে আপনি সেলফ এমপ্লয়মেন্ট, মানে আপনি নিজেই নিজের কর্মসংস্থান করেছেন এবং আপনি ক্লায়েন্টের সাথে আপনার সুবিধা মতো কন্ট্রাক্ট বেসিস হতে পারে, প্রজেক্ট বেসিস হতে পারে, সার্ভিস বেসিস হতে পারে, আপনি তার সাথে কাজ করছেন। এটাকেই বলা হচ্ছে ফ্রিল্যান্সিং। তো ফ্রিল্যান্সিং এর যে বিভিন্ন দিক যেমন ফ্রিডম এবং ফ্লেক্সিবিলিটি, তো এই ব্যাপারটা হচ্ছে যে একজন ফ্রিল্যান্সার একদম সম্পূর্ণ স্বাধীন থাকে। সে কোথায় কাজ করবে, কয়টা থেকে কয়টা কাজ করবে, কত ঘন্টা কাজ করবে, আ এম মানে এটা তার ব্যাপার। তার কাছে যদি ইন্টারনেট এবং তার ডিভাইস থাকে, সে যেকোনো জায়গা থেকে ক্লায়েন্টের কাজটা করতে পারে। তো এটা হচ্ছে ফ্রিল্যান্সিং এর ব্যাপার। তবে এখানে স্বাধীনতা বলতে একটা জিনিস বলে রাখা ভালো। স্বাধীনতা মানে এরকম না যে আমি আসলে কাজ করব না, আ টাকা নিবো। এরকম আসলে না বিষয়টা। যে ক্লায়েন্ট আপনাকে কাজ দিচ্ছে, আপনি কাজ না করেই টাকা চাচ্ছেন, এরকম না। আপনি যে কাজটা নিবেন, সেই কাজটা সাকসেসফুলি ডেলিভারি করবেন। ক্লায়েন্টের সাথে যে আপনার কমিটমেন্ট থাকবে, লাইক তাকে ৭ দিনের ভিতর বা ২ দিনের ভিতর ডেলিভারি করতে হবে, এটা আপনাকে রাখতে হবে। বাট এই ২ দিনের ভিতর আপনাকে কাজটা করতে হবে। ২ দিনের ভিতর কখন আপনি করবেন, এটা আপস টু ইউ। যে আপনি রাত্রেও করতে পারেন, সকালেও করতে পারেন। তো এটা আপনার ব্যাপার। তো এই ফ্লেক্সিবিলিটি টুকু আপনার মধ্যে আছে। বাট এরকম না যে আমি ২ দিনের প্রজেক্ট নিয়ে ১০ দিন ক্লায়েন্টকে ঘুরাচ্ছি। কারণ আমি আসলে ফ্রিডম, আমি ফ্লেক্সিবল, এরকম কিন্তু ভাবা যাবে না। তারপর হচ্ছে বি ইওর ওন বস। আ মানে এখানে আপনাকে যে যেহেতু আপনি নিজের কর্মসংস্থান নিজেই করেছেন, তো আপনাকে কারো অধীনস্থ হয়ে থাকতে হবে না। আপনার কোনো ম্যানেজার বা এরকম কিছু থাকবে না। আপনি নিজের ব্যাপারগুলো নিজেই আরকি হ্যান্ডেল করবেন। যে আমি আ দেখা যাচ্ছে যে কয়টার সময় কাজটা শুরু করব, কয়টায় শেষ করব। এই সবকিছুই আপনার আরকি থাকবে। আপনার রুলস অ্যান্ড রেগুলেশন আপনিই ডিসাইড করবেন। এখানে আসলে আ দেখা যাচ্ছে যে থার্ড কেউ আসলে আ করবে না, ইন্টারফেয়ার করবে না। আরেকটা সুবিধা হচ্ছে আনলিমিটেড ইনকাম পটেনশিয়াল। আ অর্থাৎ আপনি আসলে যত ইচ্ছাই আর্নিং করতে পারবেন ফ্রিল্যান্সিং এর মাধ্যমে। অবশ্যই আনলিমিটেড বলতে এরকম না যে আমি চাইলাম আর অনেক, অনেক অ্যামাউন্ট চলে আসলো, এরকম বিষয়টা না। এটা হচ্ছে যে আপনি যতটুকু কাজ করতে পারবেন ততটুকু আর্নিং এ আপনার হবে। আপনি যত বেশি প্রজেক্ট নিতে পারবেন, যত বেশি প্রজেক্ট ডেলিভারি করতে পারবেন সাকসেসফুলি, আপনার ইনকাম ততই আ হতে থাকবে। এরকম না যে এটা আসলে লিমিটেড। যে এটা আসলে যেটা নরমাল জবের ক্ষেত্রে হয় যে আপনি ২০,০০০ বা ৪০,০০০ বা ৫০,০০০ টাকা বেতন পান, সেটা আ মাস শেষে আপনাকে ওই টাকাটাই দিচ্ছে। এছাড়া কিন্তু এক্সট্রা আপনাকে কোনো দেখা যাবে না যে ৫০,০০০ এর জায়গায় আপনাকে ৳১,০০,০০০ দিয়ে দিবে। যে আপনি কাজ বেশি করছেন। তো এরকম কিন্তু বিষয়গুলো হয় না। বাট ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আপনি আসলে আপনার আর্নিং কতটুকু এটা আপনি ডিসাইড করবেন। আপনি যতটুকু কাজ নিবেন আ আপনি ততই আর্নিং করতে থাকবেন। তারপর হচ্ছে ওয়ার্ক অন হোয়াট ইউ লাভ। আ সো আমরা আসলে দেখা যাচ্ছে একটা স্পেসিফিক নিশে যদি কাজ করি, লাইক আপনি গ্রাফিক ডিজাইন করেন বা আপনি ওয়েবসাইট ডিজাইন করেন। তো ওয়েবসাইট ডিজাইনের ভিতরেও তো অনেক ধরনের ওয়েবসাইট আছে। গ্রাফিক্সের ভিতরেও তো অনেক ধরনের গ্রাফিক্স আছে। হতে পারে লোগো ডিজাইন, হতে পারে ব্রোশিয়ার। ওয়েবসাইটের মধ্যে হতে পারে ই-কমার্স ওয়েবসাইট, হতে পারে এলএমএস ওয়েবসাইট। এখন সবাই তো সব ধরনের কাজ পছন্দ করে না। যে আমি আসলে লোগো তৈরি করতে পছন্দ করি, এরকম ব্যাপার যদি হয়, তো রেগুলার জবে হয়তো আপনাকে ওই লোগোও ডিজাইন করতে হবে, আবার অন্য কাজ আসলে অন্যটাও করতে হবে। বাট ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আপনি এটা ডিসাইড করতে পারবেন আমি আ কোন কাজটা নিবো, কোন কাজটা নিবো না। বা কোন ক্লায়েন্টের কাজ আমি করবো, কোন ক্লায়েন্টের কাজ আমি করব না। এতটুক ফ্রিডম আপনার থাকবে। বাট
অবশ্যই এই ফ্রিডমটা কখনো রং কাজে ইউজ করা উচিত না। লাইক আমি প্রজেক্ট নিছি, এখন ভাল লাগতেছে না, আমি ছেড়ে দিলাম। এরকম কিন্তু কখনো করা উচিত না। এদিকে অবশ্যই আমাদের নজর রাখা দরকার। বাট আপনার যেটা ভালো লাগে, আপনি যেটাতে স্কিল, আপনি সেটা নিয়ে কাজ করা শুরু করতে পারেন। এরপর হচ্ছে গ্লোবাল অপরচুনিটিস। এটা একটা ফ্রিল্যান্সিং এর বড় একটা বেনিফিটস যে আপনি আপনার বাউন্ডারিটা আর আপনার একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে থাকবে না। লাইক আপনি বাংলাদেশে বসে কাজ করছেন, আপনার ক্লায়েন্ট কেবল বাংলাদেশী হবে এরকম না। একজন বিদেশি ক্লায়েন্টও আপনি পেতে পারেন। আপনি ইউএস এর ক্লায়েন্টের কাজ করতে পারেন, আপনি অস্ট্রেলিয়ার ক্লায়েন্টের কাজ করতে পারেন। যে কেউ আপনার ক্লায়েন্ট হতে পারে। জাস্ট এটা খুঁজে নেয়া বা এটা ম্যানেজ করা, এটাই হচ্ছে টার্গেট। বাট এই যে আপনি যে এত বড় একটা মার্কেট পাচ্ছেন, এটা কেবল ফ্রিল্যান্সিং এ কিন্তু সম্ভব। আমি চাইলে কিন্তু ৯টা ৫টার জব কিন্তু চাইলেই এখন মনে করতে পারি না যে আমি ইউএসএ যে করব। বাট ফ্রিল্যান্সিং চাইলে কিন্তু আমি কিন্তু করতে পারি। এই ব্যাপারগুলোই আসলে ফ্রিল্যান্সিং এর সাথে আসলে রিলেভেন্ট। তাই হচ্ছে এগুলোর মাধ্যমে আপনার ক্লিয়ার হয়েছে যে আসলে ফ্রিল্যান্সিং কি, কেন? তো এর বাইরে যদি কিছু বলতে চাই যে ফ্রিল্যান্সিং এর কিছু অসুবিধা, যে সুবিধা তো অনেক শুনলাম। অসুবিধা কি হতে পারে? যেহেতু আপনি নিজের কাজ নিজেই করবেন, তো যেটা হয় নরমালি যে যারা একটু লেজি টাইপের, একটু অলস টাইপের, যে কাজ করা তেমন পছন্দ করে না, তারা যেটা করতে পারে যে প্রজেক্ট পিছিয়ে দিয়ে ক্লায়েন্ট হারাতে পারে। তারপরে হচ্ছে আপনি যদি খুব বাসায় বসে যদি অল টাইম কাজ করেন, নেটওয়ার্কিং এ কিন্তু আপনার মিস হয়ে যেতে পারে। তো এই ব্যাপারগুলোর দিকে একজন ফ্রিল্যান্সারের একটু ভালোভাবে খেয়াল রাখা উচিত। তাহলে আসলে তার এই অসুবিধাগুলো হবে না। ওকে। এরপর হচ্ছে আমরা আমাদের কোর্সের যে টপিক ওয়ার্ডপ্রেস নিয়ে কথা বলবো, কেন ওয়ার্ডপ্রেস চয়েস করা হলো বা ওয়ার্ডপ্রেস কি। তো এখানে একটু যদি লক্ষ্য রাখি সবাই, WordPress is the world's most popular CMS, powering over 44% of the all website globally. মানে WordPress হচ্ছে একটা ওয়ার্ল্ডের মোস্ট পপুলার সিএমএস ফর কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো ইটস লাইক এ সফটওয়্যার ফর ক্রিয়েটিং ওয়েবসাইট, মানে ওয়েবসাইট তৈরি করার একটা সফটওয়্যার হচ্ছে এই ওয়ার্ডপ্রেস। এবং ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি ওয়ার্ল্ডের প্রায় 44% ওয়েবসাইট অলরেডি ক্রিয়েটেড আছে। মানে আমাদের সারা বিশ্বে আমরা যদি ধরি যে কথার কথা এক্সাম্পল ১০০টা ওয়েবসাইট আছে, তার ভিতর ৪৪টা ওয়েবসাইটে ক্রিয়েট হচ্ছে কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে। আর বাকি ৫৬টা অনেক টেকনোলজি আছে। ওয়ার্ডপ্রেস ছাড়াও আছে শপিফাই আছে, ওয়েবফ্লো আছে, জুমলা আছে, বা লারাভেল বা কাস্টম কোডিং, অনেক আছে। সেগুলো ৫৬% ভাগ করে নিছে। বিসাইড ওয়ার্ডপ্রেস একাই কিন্তু ৪৪% মার্কেটে দখল করে রাখছে। মানে এটার যে মার্কেটে একটা বিগ শেয়ার আছে, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। এবং আমরা এটা যদি ডেইলি হিসাব করি, প্রায় ১০,০০০ প্লাস ওয়েবসাইট কিন্তু প্রতিদিন ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি হয়। এবং ওয়ার্ডপ্রেস বিগিনার ফ্রেন্ডলি, এটার জন্য কোনো কোডিং নলেজ দরকার নেই। আপনাকে যে কোড করতে হবে এরকম দরকার নেই। এবং আপনি এখানে প্রচুর থিম, প্লাগইনস পাবেন যেগুলো দিয়ে আপনি ডিজাইন, ফাংশন এগুলো ইমপ্লিমেন্ট করতে পারবেন। এবং এটার কাজও লোকাল মার্কেট, ইন্টারন্যাশনাল মার্কেট বা নিজের জন্য সবভাবে আরকি আপনি এটা থেকে আর্নিং করতে পারবেন। এবং আরো ইনকাম অপরচুনিটিস যদি বলি, তাহলে ব্লগিং, ই-কমার্স, অ্যাডসেন্স, অ্যাফিলিয়েট মার্কেটিং, লোকাল সার্ভিস, রিমোট জব অনেক কিছুই ওয়ার্ডপ্রেস এর সাথে আছে। তো এইজন্য আসলে আমরা ওয়ার্ডপ্রেসটা চয়েস করেছি আপনাদের জন্য এই কোর্সে। তো সেই হিসেবে আমরা বলতে পারি যে আপনি যদি আসলেই সঠিকভাবে যদি আমাদের গাইডলাইন গুলো ফলো করে যদি কোর্সটা করেন, তাহলে আসলে অবশ্যই এটা থেকে বেনিফিট পাবেন। তো আপনি শুরু করবেন কিভাবে? বা এই বেনিফিট গুলো পাওয়ার জন্য আসলে বেটার ওয়েটা কি? তো কোর্সটা আসলে আমরা এমনভাবেই ডিজাইন করেছি, এমনভাবেই তৈরি করেছি যে একজন বিগিনারও যদি শুরু করে, সে যদি চেষ্টা করে অবশ্যই ভালো কিছু সম্ভব। আ যদি গাইডলাইন বলেন যে আসলে কিভাবে আসলে ভিডিওগুলো দেখলে বা কিভাবে কাজগুলো শিখলে ভালো হয়, তাহলে আমরা বলব যে ১ম এ আপনি ওয়াচ অল ভিডিওস ফার্স্ট। ১ম এ আমাদের কোর্সে থাকা সবগুলো ভিডিও আপনি একটু দেখে নিন। এরকম না যে আমি ১ম দেখাতেই ভিডিওগুলো বুঝে যাব, কনটেন্ট গুলো আমি বুঝতে পারতেছি।
তো এটা নট নিড, আপনি আসলে বুঝবেন না, এটাই স্বাভাবিক। এমনকি আমিও একটা সময় বুঝতাম না। তো তারপরেও ভিডিওগুলো দেখেছি। তো আপনিও যেটা করবেন, ভিডিওগুলো আসলে সব গুলো একবার ভালোভাবে দেখে নিবেন। এই সময় আপনার কাজ করার কোনো প্রয়োজন নাই। মানে ভিডিও দেখবো এবং ওই কাজটা আমি ইমপ্লিমেন্ট করব, এটা নট নেসেসারি। এটার দরকার নেই। আপনি একবার ভিডিওগুলো জাস্ট দেখেন। তাহলে আপনার মাথার ভিতরে একটা আইডিয়া চলে আসবে এই জিনিসটা কি, কেমন হচ্ছে, কি করতেছি। ১ম বার বোঝার তেমন দরকার নেই। আপনি জাস্ট জিনিসগুলো দেখবেন এবং ভিডিও সবগুলো একসাথে শেষ করবেন। এবং শেষ করতে আপনার যে সময় লাগবে, শেষ করার পর আপনি যেটা করবেন, 2nd বার যখন আপনি ভিডিওগুলো দেখা শুরু করবেন, তখন এটার সাথে, সাথে কাজও করা শুরু করবেন। মানে দেখবেন এবং কাজ করবেন। কাজ করতে যেয়ে যে প্রবলেমটা হয়, সেই প্রবলেমের জন্য সাপোর্ট নিবেন। তো এইভাবে আসলে আপনি আ এই কোর্সটা যদি আ জার্নিটা রানিং রাখেন, আই হোপ যে এটা থেকে বেটার একটা রেজাল্ট পাবেন। আর্নিং করা পসিবল হবে। তো আ ওয়ার্ডপ্রেসের এই জার্নির জন্য আপনাকে আসলে অবশ্যই অভিনন্দন এবং আপনার জন্য শুভকামনা থাকবে। আশা করি যে আপনারা কোর্সটা যদি ভালোভাবে মনোযোগ দিয়ে করেন, এটা থেকে একটা বেটার আউটপুট পাওয়া সম্ভব হবে। এবং আমাদের সাপোর্ট তো অল টাইম থাকবে। আপনার যেকোনো সাপোর্ট লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।